নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড ওয়েস্ট বেঙ্গল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাই। বন্ধুরা, এখন আমি খুব সুন্দর একটা রেসিপি নিয়ে চলে এসেছি। মানে সম্পূর্ণ একটা নতুন ধরনের আজকে তোমাদের রেসিপিটা শেয়ার করব। যেটা শেয়ার করবো সেটা তাল দিয়ে করব, তালের ভাপা বড়া। এই তালের ভাপা বড়া কিন্তু খেতে ভীষণ সুন্দর লাগে। তোমরা কিন্তু তালের বড়া খেয়েছো, তালের বড়ার মতনই লাগবে অনেকটা খেতে, তেল ছাড়া সম্পূর্ণ তালের ভাপা বড়া। এই তালের ভাপা বড়া করতে কী কী লাগে সেটা তোমাদেরকে দেখাবো। আর তোমরা কিন্তু পুরো ভিডিও দেখবে, দেখে বাড়িতে বানাবে। এটা ছোট বড় সবাই ভালো খাবে। আর এখন বন্ধুরা কিন্তু বর্ষাকাল, আর কদিন ধরে বেশ এক নাগাড়ে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিতে গরম গরম ভাপা তালের বড়া খেতে ভীষণ ভালো লাগবে। আর চলো প্রথমে রান্নাঘরে যেয়ে প্রথমে তালটাকে আমি ছুলে গুলিয়ে নেবো। এটা সম্পূর্ণ পাকা তাল। দেখো বন্ধুরা কতটা সুন্দর। তালের যখন দেখবে কালো কালো ভাব, সেই তালটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, মিষ্টি হয়। আর এটা কিন্তু গাছ পাকা। আমার ননদ বাগানে গরুর লতা আনতে গেছিলো, তখন কিন্তু ওই বাগান থেকে পড়েছে, সেখান থেকে কুড়িয়ে এনেছে। এখন তালটাকে ছুলে নেবো। আজকে তোমাদের সম্পূর্ণ যে তালের ভাপা বড়াটা দেখাবো সম্পূর্ণ তেল ছাড়া। অনেকেই আছো তেল কিন্তু তোমরা পছন্দ করো না, তো আজকে তেল ছাড়াই তোমাদের একটা তালের সুন্দর একটা বড়া দেখাবো। তোমরা কিন্তু ভিডিওটা দেখে বাড়িতে বানিয়ে দেবে, সেটা ছোটো বড়ো সবাই ভালো খাবে। একদম নতুন ধরনের একটা রেসিপি তোমাদের শেয়ার করবো আজকে। দেখো বন্ধুরা, তালের কালারটা দেখো কতটা সুন্দর। আমার মা যখন ছোটোবেলায় তাল এরকম ছুলতো না, তখন আমার মা ছোটোবেলায় যে এইগুলো আবার খুলে খুলে আমরা দিত, আমরা কিন্তু খুব ভালো খেতাম। কি সুন্দর একটা দারুণ একটা পাকা তালের একটা গন্ধ বেরাচ্ছে। এই দেখো কতটা সুন্দর। এই তালটাকে ছুলে, তালটাকে ভালো করে গুলিয়ে, তোমরা যখন এইভাবে তালটা যখন গুলবে না, তাড়াতাড়ি হবে, কোনো ঝুড়ি লাগবে না, কিচ্ছু লাগবে না। একটু জলের মধ্যে এরকম চুবিয়ে নেবে, চুবিয়ে দিয়ে এইভাবে তালটাকে বের করে নেবে। আমি এইভাবে তালটাকে গুলিয়ে তারপর তোমাদেরকে দেখাবো পরে। দেখো বন্ধুরা, তালের পালটাকে আমি বের করে নিয়েছি সম্পূর্ণ। আর দেখো থালার মধ্যে কিন্তু হচ্ছিল না, তারপর আমি কড়াইয়ের মধ্যে করে নিলাম। কত সুন্দরভাবে বের করে নিলাম। আমরা কিন্তু এই আটিও কিন্তু এরকম খেতাম। কতটা সুন্দর বের করেছি দেখো। এবার এগুলো একটু বেছে বেছে ফেলে দেবো। এই যে এবার হাতটা ধুয়ে তাও তোমাদেরকে আবার দেখাবো কী কী লাগবে। তালের ভাপা বড়া তৈরি করতে লাগবে তালের কাঁধ। আমি এখানে একটা তাল নিয়ে নিয়েছি, আর সামান্য পরিমাণে নুন, সামান্য পরিমাণে কয়েকটা মুড়ি নিয়ে নিয়েছি, আর পুরো একটা নারকেল কুড়িয়ে নিয়েছি আগে থাকতে। আর এখানে 500 ময়দা, 1 বাটি চিনি, আর 10 টাকার 100 গ্রাম সুজি। যেহেতু এখানে আমি 500 ময়দা নিয়েছি, তাই এখানে কিন্তু আমি 100 গ্রাম সুজি দিয়ে করবো। তোমরা যদি 250 হোক, 1 কেজি হোক, যদি 250 ময়দা দিয়ে করো তাহলে 50 গ্রাম সুজি দেবে। আর যদি 1 কেজি ময়দা নাও তাহলে 200 গ্রাম সুজি দেবে। আমি 500 গ্রাম ময়দাতে আমি 100 গ্রাম সুজি দেবো। ময়দার পরিমাণটা যখন 500 হবে তখন সুজি পরিমাণটা 100 দেবে, একটু কমিয়ে দেবে। তাহলে দেখবা ভাবাটা খেতে খুব সুন্দর লাগবে। আর আমি যখনই যা কোনো রেসিপি করি তোমাদেরকে দেখিয়ে করি, যাতে তোমরা ঠিক মতন তৈরি করতে পারো। তাই এটা সম্পূর্ণ তেল ছাড়া। অনেকে আছে তেল পছন্দ করো না, ডায়েট কন্ট্রোল করো, আর তাদের জন্য তো এই বড়াটা খেতে ভীষণ ভালো লাগবে। তা দেখতে থাকো বড়াটা কীভাবে বানানো যায়। উনানটাকে আমি আগে থাকতে সব জোগাড় করে আগে উনানটা ধরে নিয়েছি। উনানের উপর কড়াটা বসিয়ে দেবো, দিয়ে কড়াটা একটু গরম করে নেবো। কড়াটা গরম করে নিয়েছি, কড়ার মধ্যে আমি সুজিটা দিয়ে দেবো। একটু নাড়াচাড়া দিয়ে নেবো, একটু হালকা করে ভাজবো। এবার এর মধ্যে 500 ময়দা দিয়ে দেবো। ময়দা সুজিটা একটু হালকা করে ভেজে নেবো।
হালকা করে ময়দা সুজিটা ভেজে নিচ্ছি, এবার নামিয়ে নেব। উনুনে আবার কড়াটা বসিয়ে দেবো, তালের কাঠটা দিয়ে দেবো। কিছুক্ষণ ধরে নাড়াচাড়া দিয়ে নেবো, মানে একটু জাল দিয়ে নেব। এবার এর মধ্যে এক বাটি চিনি দিয়ে দেবো, যে যেরকম মিষ্টি খাবে সে সেরকম মিষ্টি দেবে। আর নুন আর সামান্য কটা মৌরি দিয়ে দেবো। আর এখানে একটা নারকেল কুড়িয়ে নিয়েছি আগে থাকতে। এবার এগুলো দিয়ে সব কিছু দিয়ে সমস্ত দিয়ে একটু ভালো করে জাল দিয়ে নেব। সব কিছু উপকরণ দিয়ে কিছুক্ষণ ধরে জাল নিয়ে নিয়েছি। এবার যে ময়দা সুজিটা ভেজে রেখেছি সেগুলো অল্প অল্প দিয়ে দেবো, দিয়ে অল্প অল্প দেবো আর এরকমভাবে নাড়বো। তখন কিন্তু উনানে আঁচটা একটু কমিয়ে দেবে, নাহলে কিন্তু পুড়ে যাবে। এবার এটাকে নামিয়ে নেব, নামিয়ে একটা গামলার মধ্যে ঢেলে দেবো। এবার এগুলো ঢেলে দিলাম, একটু ঠান্ডা হলে তারপর তোমাদের আবার দেখাবো। অনেকটা বেশ ঠান্ডা হয়ে গেছে। যে আমি যেমন আটা যেমন মাখি ওরকম আটার মতন একটা ডো তৈরি করে নেবো মেখে। এ দেখো, আর কোনো জল কোনো কিচ্ছু ব্যবহার করবে না। যেরকমভাবে করলাম ঠিক সেইভাবে ঠান্ডা করার পর এরকম করে মেখে নেবে, ঠিক আটার মতন। আটা যেমন মাখে ওরকম ঠিক ওইভাবেই মাখবে। আর দেখো ঠিক ওইভাবে কিন্তু হচ্ছে। একটু সম্পূর্ণ ভালো করে মাখতে হবে। দেখো ভালো করে একটা ডো তৈরি করে নিয়েছি মেখে। এবার ডোয়ের এখান থেকে আমি অল্প অল্প করে নেব, নিয়ে গোল গোল তৈরি করে একটা যেহেতু ভাপাতে বসাবো তাই একটা ফুকো থালা নিয়েছি, এই থালার মধ্যে একবারে রাখবো। দেখো যে যেরকম বাদল বড় সাইজটা তৈরি করবে, আমি একটু মাঝারি সাইজে বড় তৈরি করবো। এই দেখো ওখান থেকে একটু ডোটা নিয়ে নেবো, এবং হাতে কোনো তেল ফেল কিচ্ছু লাগবে না। এইভাবে বড়গুলো তৈরি করে নেব। তোমরা যদি মনে করো যে একটু ছোট সাইজ করবে তাহলে ছোট সাইজও করতে পারবে, যদি মনে করো বড় করবে বড়ও করতে পারবে। এইভাবে সমস্ত বড়গুলো তৈরি করে নেব। আমি কিন্তু সব তালের বড়গুলো তৈরি করে নিয়েছি দেখো। আর দেখো কতটা সুন্দর লাগছে, 500 ময়দা দিয়ে। আর 10 মানে বাজারে কিন্তু 10 টাকা 5 টাকায় তালটা বিক্রি হচ্ছে। আমি যে তালটা মানে তোমাকে দেখালাম ওটা কিন্তু বাজারে গেলে 10 টাকা করে পাবে। দেখো কতটা বড় হয়েছে। আমি ওই দিকে কিন্তু বড়গুলো তৈরি করছিলাম, এই দিকে কিন্তু আমার কড়াটা দিয়ে মানে আমি জল বসিয়ে দিয়েছি। দেখো জলটা কিন্তু গরম হয়ে গেছে। তো এবার স্ট্যান্ড নিয়ে নেবো, স্ট্যান্ডে বসিয়ে বড়াগুলো দিয়ে দেবো, দিয়ে ঢেকে দেবো 15 মিনিট। তা আমার এখানটা একটা ফুকো ছিল তাই আমি একটু ওইগুলো একটু তাহলে এখান থেকে একটু নিয়ে মুখটাকে মেরে দিয়েছি। 15 মিনিট পর তোমাদেরকে দেখাবো। 15 মিনিট পর ঢাকাটা সরিয়ে দিলাম।
আর দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। এবার নামিয়ে নেবো। নামিয়ে এটা ঠান্ডা করে তাও তোমাদেরকে দেখাবো। এবার তোমাদের এখান থেকে একটা নিয়ে আমি ভাঙা দেখাবো। দেখো কতটা সুন্দর হয়েছে ভেতরটা, দেখো খুব সুন্দর। তোমরা এরকম বাড়িতে না করলে বুঝবে না তেল ছাড়া এত সুন্দর তালের বড়া পাওয়া মানে করা যায়। তোমাদের এই রেসিপিটা কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। অবশ্যই আমার তালের ভাষা বড় হয়ে গেছে। আজকে আমার মেয়ে আর দেখো আমার পাশে আমার হয়রানিও খাবে। খাবি আগে ওকে দি, হ্যাঁ এই দেখো ও খাবে। এই দেখো ও খেয়ে নিল আর ও খাচ্ছে। মেয়ে বলো কেমন হয়েছে? আর খাবা মা কি খাবো না আজকে? ও কিন্তু চ্যালেঞ্জে তোমাদের খাওয়া দেখাচ্ছে। দেখো এইদিকে মুখতে দাও, এইদিকে মুখতে দাও বন্ধুরা, দেখো এইদিকে মুখতে দাও। আরো খাওয়াতে হবে, আরো কি বলবো গাইস, আর খেতে হবে পরে 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 আবার পরে। মানে কোনো কাঁচা ভাব বলে কিছু নেই। তোমার হয়তো যেরকম ভাবা সেটা করলে মানে তালের এই ভাবাটা করলে মানে কাঁচা ভাবটা ময়দার তোমার একটা ভাব থাকবে, তুমি বিশেষ করো কিচ্ছু ভাব নেই। মানে কি বলবো, খুব সুন্দর হয়েছে যে রেসিপিটা। তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খাও, ভালো লাগবে, করতে পারো, সবাই পছন্দ করবে। আর সম্পূর্ণ কিন্তু তেল ছাড়া। মানে তালে বড়া খেয়েছো, এটা সম্পূর্ণ একটা নতুন ধরনের রেসিপি তোমাদেরকে শেয়ার করলাম। এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর বন্ধুরা তোমরা আমার পাশে থাকবে, আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। তোমাদের একটা কথা আমি শেয়ার করতে চাই। তোমার দাদার একটা সিলনের দোকান ছিল বাজারের মধ্যে, তো রেলের জায়গা ছিল। তাই এই 4-5 দিন আগে আমাদের দোকানগুলো সব ভেঙে দিয়ে, শুধু আমাদের কেন অনেকে 40-50 টাকা দোকান ছিল সব ভেঙে দিয়েছে। তাই বন্ধুরা তাই বলছি তোমরা আমার ভিডিওটা দেখো, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। আমিও যদি তোমার দাদার পাশে দাঁড়াতে পারি, আমাকে একটু সুযোগ করে দাও। আর তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, পরবর্তী দেখা হবে। লাইন টাটা করে